কি হলো বল্টু? হ্যাঁ, কি হলো? ঠিক আছে, ঠিক আছে। উফ বাবা, কি স্বপ্ন! আর স্বপ্ন দেখতে হবে না, স্কুলে যেতে হবে তো নাকি? হ্যাঁ, উঠে আয়। এই তো যাচ্ছি। খবরটা পাক্কা তো? সাব্বাস, আবার আরো শোনা চাই। রেডি থাক। ওরাই তো ট্রিপের টার্গেট। ওরা যদি ট্রিপে না যায় তাহলে কি ওখানে কি আঙুল চুষবো? ঠিক বলেছিস। এখন কুঁচো চিংড়ি দিয়ে কাজ চালাই, অ্যাডভেঞ্চার ক্যাম্পে গিয়ে রাঘব বোয়াল শিকার করবো। এক্স্যাক্টলি, চলে আয়। এটা কি হলো? স্যারকে বলে দেবো কিন্তু। এখানে না হয় স্যার বাঁচাবেন, আর বাইরে রেঞ্চের কাজে আর সাপের ল্যাচে পা দিলেই বিপদ। এসব কি করছো রেঞ্জদা? শোন, নিজের চল কায় তেল নেই। আরে ওরাও তো বানিয়ে ফেলেছে। করে দেখছো কি হলো? দা ছেড়ে দাও, ফেলে দাও। কি হলোটাকে? একদম চুপ চুপ। স্যারকে যদি কেউ কিছু বলিস তাহলে তার অবস্থা না একদম টাইট করে দেবো। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। স্টপ স্টপ, টাইমস আপ। দেখি কি কি বানাতে পারলি। এ কি, মাত্র 6 জন বানাতে পেরেছে? স্যার আমরা কি আমরা? না স্যার, কিছু না। বেশ, তাহলে নাট, বল্টু, চিমটি, রেঞ্জ, হুলু আর ভ্যাবলাই, এই 6 জনকে আমরা স্কুল থেকে অ্যাডভেঞ্চার ক্যাম্পে নিয়ে যাব। কালকে সন্ধ্যেবেলার মধ্যে আমরা ক্যাম্পে পৌঁছবো এবং পরশু সকাল থেকে শুরু হবে আমাদের অ্যাডভেঞ্চার। ঠিক আছে? বাবা, শহরে আবারও 20টা জুয়েলারির দোকানে ডাকাতি করলো চালুচিতা। সে কি?
বল্টু, এই বল্টু, শুনেছি সম্ভবত ট্রাকের আওয়াজ। এত রাতে স্ট্রেঞ্জ। এখন ঘুমো, কাল সকালে অ্যাডভেঞ্চার। আচ্ছা, এই অ্যাডভেঞ্চারের ব্যাপারে আমি ছোট করে তোমাদের সবাইকে একটু বলে দিই। হ্যাঁ স্যার, বলে দিন। এই জায়গাটার নাম বন পাহাড়ি। স্যার বলছি, পাহাড় তো আছে দেখতেই পাচ্ছি, তার সাথে যদি একটু আহারের ব্যবস্থা করা যায় তাহলে ব্যাপারটা জমে যায়। হবে হবে, সব হবে। আগে অ্যাডভেঞ্চার সম্পর্কে একটু বুঝিয়ে নিতে দে। সরি স্যার, আপনি বলে যান। আমাদের 3টে অ্যাক্টিভিটিস রয়েছে: রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং আর রেপলিং। তাহলে স্যার শুরু হোক। না, আগে ব্রেকফাস্ট, তারপর রক ক্লাইম্বিং। সেই ভালো স্যার। ফলো মি। এই দুনিয়ায় 3টে চিতা। 1 জঙ্গলের চিতা, 2 শ্মশানের চিতা, আর 3 আমি। চালু চিতা, চালু চিতা, চালু চিতা, চালু চিতা, চালু চিতা, চালু চিতা। এই চালু চিতার একটাই ইন্টারেস্ট, একটাই লক্ষ্য, গোল্ড গোল্ড গোল্ড। সোনা ঝাড়ো, সোনা বড়। স্যার, রক ক্লাইম্বিং এর পদ্ধতিটা কি? শোন, পাহাড়ের গায়ে অনেক ঘাস বানানো আছে, সেগুলো ধরে ধরে একবার উপরে উঠতে হবে, তারপর নিচে নামতে হবে, বুঝলি? ভয় কিছু নেই, এগুলো বিগিনারদের জন্য। বুঝতে পেরেছি স্যার। সেই জন্যই আমাদের চটপট যেতে হবে ব্রেকফাস্ট করতে, তারপর ঝটপট ওইখানে পৌঁছতে হবে, বুঝলি? চল। ইনি ও স্যার, আমাদের গ্রুপের আরেকজন কোথায় গেল? এই তো, রেঞ্জ কোথায়? সত্যি তো, রেঞ্জটা গেল কোথায়? রেঞ্জ 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 রেঞ্জ। ওই তো স্যার, রেঞ্জ আসছে। তুই একা একা কোথায় গিয়েছিলি? স্যার, মানে প্রকৃতির ডাক। বলে যেতে কি হয়, এক্ষুনি কিছু একটা হিতে বিপরীত হয়ে গেলে আমি কাকে কাকে জবাব দিয়ে করতাম? প্রথমে হেড স্যারকে, তারপর আমার বাড়ির লোককে। আবার মুখে মুখে কথা। চুপচাপ ব্রেকফাস্ট সেরে স্পটে চল। রেঞ্জদা, সকাল সকাল ভাষণ দিও না। দিল তো স্যার শাসন করে। নো বাড়াবাড়ি, চল তাড়াতাড়ি। যেমন যেমন বলবো তেমন করে বুঝবি, বুঝেছিস? নাহলে বিপদে পড়বি, আমি সব বুঝিয়ে দেবো। যেমন করে বুঝাবো তেমন করে চলবি। পাহাড় কিন্তু দেখে শুনে যাবি। হ্যাঁ। তাহলে স্টুডেন্টস, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, রেডি। বেশ, ইয়ারবিডও রেডি, কারণ সুরক্ষাই হলো শেষ কথা। সেটা নিশ্চয়ই স্যার, কিন্তু তাও যদি কিছু একটা হয়ে যায়। এখানে ভয়ের কিছু নেই। এতই যখন ভয়, তখন এলে কেন? একদম চুপ কর। আচ্ছা আচ্ছা, তোদের মধ্যে প্রথম কে কে রক ক্লাইম্বিং এ যেতে চাস? আরে ঠিক আছে ঠিক আছে, তোরা 3জনই না হয় প্রথমে যা, তারপরে না হয় হুলো, ভ্যাবলাই আর রেঞ্জ যাবে, কেমন? তুমি হাত তুলতে বারণ করলে কেন? এটাই তো প্রথম অ্যাক্টিভিটি ছিল। আরে অ্যাক্টিভিটি তো সবে শুরু, দেখে যা। উঠ উঠ উঠ, আরেকটু, ভেরি গুড ভেরি গুড। উঠ, ভালো করে আগে গ্রিপ কর,
গুড গুড ভেরি গুড চিমটি ওঠ 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 চিমটি ওঠ ও স্যার, ভালো করে আগে গ্রিপ কর। হাতে তো গ্রিপ পাচ্ছি না। আরে ওখানে যদি গ্রিপ না পাস তো পাশেরটা ট্রাই কর, ওপরে উঠতেই হবে। হবে হবে। হাত তো পিছলে যাচ্ছে। আরে পিছলে যাবে কেন? ইউ হ্যাভ টু ট্রাই। পিছলে যাচ্ছে। ওয়েট, আমি দেখাচ্ছি। স্যার, পারছি না তো। কিভাবে উপরে উঠবো স্যার? কাম অন বল্টু, পারতেই হবে। তোর ওরে বাবা রে। খুব পিচ্ছিল হয়ে গেছে, কোনোভাবে গ্রিপ করা যাচ্ছে না। স্যার, আমরা আর রক ক্লাইম্বিং করবো না। আপনাদের যে হাল হলো, বাবা রে বাবা। বেশ বেশ, তোরা এখন সবাই ওই রিভার ক্রসিং স্পটে চল। কিন্তু পাহাড়ের গায়ে তেলটা কি মাখালো? ঢুঁড়না পড়েগা। হ্যাঁ, চল। অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। তাহলে বুঝলি তো আমার হাতের কেরামতিটা। সব সোনা ডেরায় নিয়ে চল, জলদি। সাবধানে কিন্তু, দড়িটা শক্ত করে ধরবি সবাই। আর সবারই একটা হুক লাগানো থাকবে, সেই অনুযায়ী রেঞ্জটা ঠিক করা হবে। এভরিওয়ান রেডি? গুড। স্যার, এইবারে কিন্তু আমরা প্রথমে রিভার ক্রস করব। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। শুরু করি। খুব ইজি, চলে আয়। ঠিক আছে। গুড রেঞ্জ, গুড। এবার তোর পালা হলো। দারুণ মজা। ও স্যার, আমি যাব না। আমার ভয় লাগছে। আমি যাব না। ভয় লাগছি? আমি যাব না। ঠিক আছে ঠিক আছে, নেক্সট। হ্যালো হ্যালো, নো সিগন্যাল। হ্যালো, এই তোরা আস্তে আস্তে ওপারে যা। রেঞ্জ, আমি একটু আসছি, ওদের খেয়াল রাখ। ওকে স্যার। হ্যালো, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। এমন চমকাবো না, পিলে একেবারে বিগড়ে যাবে। হ্যালো, দূর বাবা, কে যে ফোন করে। এবার শুরু হবে মজা।
চাপা চাপা নড়বে আর জলের ভয় কাঁপবে। হ্যালো জয়, আর একটু ও পাশে গিয়ে দেখি যদি সিগন্যাল পাই। ওরে 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 না ও হলো না, কি করছো? পড়ে যাবো পড়ে যাবো তো। হলো না, পড়ে যাবো তো, পড়ে যাবো তো, অনেকটা। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? হলো না, দড়িটা পড়ে যাবো তো। দেখ অ্যাডভেঞ্চারের কত মজা। কি করছো? এই জন্যই তো এখানে আসা। এই নে। এটা কি হলো? রেঞ্জদা হলো না, তোমাদেরকে আমরা ছাড়বো না। দেখো আমিও দেখে নেব। দাঁড়া, তোকেও ফেলছি। স্যার বাঁচান, স্যার বাঁচান। হ্যালো, এই যে ফোন করছে তাও বুঝতে পারছি না। হ্যালো, ওকি ওদিকে আবার কি হলো? আরে তোদের কি হলোটা কি? স্যার দেখুন আমাদের কি অবস্থা করেছে। না স্যার, আমরা অনেক গাইড করার চেষ্টা করলাম, কিন্তু ওরা ওদের নিজেদের পাকামোর জন্যই পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, চিমটি তুই আস্তে আস্তে নাম। হ্যাঁ স্যার। শোন, সবাই ওই দিক দিয়ে রেপলিং স্পটে পৌঁছে যা, আমি আর ভেবলাই এদিক দিয়ে আসছি। চল। দেখ দেখ, গতকাল রাতে ভ্যানের আওয়াজ। এই বলতো, শুনেছি। তারপর ওই ওই গুলির শব্দ। আর এখন ওই লোকগুলো ওই বাক্সগুলো নিয়ে কোথায় যাচ্ছে বলতো? ডাল মে কুছ কানা হে বল্টু। হ্যাঁ রে, আমারও মন বলছে জায়গাটা খুব একটা সুবিধের নয়। ঠিক, হাইলি সাসপিসিয়াস। চোখ কান খোলা রাখতে হবে, বুঝলি? এবার চল চল। সব সোনা গলিয়ে নিয়ে আমরা যাব গোপন ডেরায়। চালুচিতাকে কোনো পুলিশ ধরতে পারবে না। চলো সব। হাতে জিততেই হচ্ছে আসল, বুঝলি? তাহলে দড়ি দড়ি নিচে নামতে শুরু কর। স্যার আমি আগে। তাহলে তুই, বল্টু আর রেঞ্জ তোরা আগে, তোদের হয়ে গেলে তারপর বাকিরা, কেমন? হ্যাঁ ভাবলাই, সাবধানে। চিংচং। চিংচং মানে কোট। ও স্যার, কি হয়েছে ভেবলাই? স্যার আমার না খুব টেনশন হচ্ছে। একটু জল খাবো, ওআরএস খাবো। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, জল ওয়ারিস, আমরা কি পিকনিক করতে এসেছি না অ্যাডভেঞ্চার করতে এসেছি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? এইবার দেখ কেমন মজা লাগে। এ কি রেঞ্জদা, এটা কি করছো? এটাকে বলে ঝুলন্ত রেসলিং। চিমটি, পারবি না, পারবি না। চিমটি। বল্টু, আমার হাত থেকে কে বাঁচাবে?
রেঞ্জদা, তোমার কাঁধে সাপ। ওই তো তোমার কাঁধে। কি করতে আছে বাচ্চা? সব শোনা ও কি দড়িতে সাপ এলো কি করে? দাঁড়াও রেঞ্জদা, আমি তোমার দড়িটা ধরে নাড়া দিচ্ছি। সাপটাকে সরা জান বলতো, সাপটাকে সরা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, না 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 না, এই সাপটাকে আমার থেকে আলাদা রে। ওরে বাবা রে, এই সাপটাকে সরা জান বলতো, সাপটাকে সরা। ওরে বাবা রে, এই সাপটাকে সরা জান বলতো, সাপটাকে সরা। ওরে বাবা রে। রেঞ্জদা দাঁড়াও, আমি দেখছি কি করতে পারি। এই এই ওরে বাবা রে, আমার একে ভয় করছে না। কি করছে? কেন ওরে নিয়ে ওরে দড়িটাকেও খুলে দে, নাহলে সাপের ছোবল খাবো। ওরে বাবা রে, বল। আরে কোনটা যে কার দড়ি কিছুই তো বুঝতে পারছি না। সবকটা দড়ি একসাথে খুলে দাও হলোদা। গুড আইডিয়া। কি করছো হলোদা? কি করছিস? উড়ে দাঁড়ো, কি করছিস? আরে করিস না, করিস না। এটা তুই কি করলি হলো? যাক বাবা, হাত পা ভাঙেনি। ও, সে না হয় বুঝলাম, কিন্তু এ কোথায় এসে পড়লাম রে? হ্যাঁ, বাবা, এ তো গুহা। এই কিস করেছে, এইবার কি করবো? ব্যাস হয়ে গেল, পাহাড় থেকে সোজা গুহার ভেতরে। এইবারে মনে হচ্ছে এইখানেই পচে মরতে হবে। হেল্প মি, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, হেল্প মি। মি নয়, আস বল, আমরাও আছি। আমরা কি নি? যেভাবে স্লিপ খেতে খেতে ওই ঢাল দিয়ে পড়লাম, তো ওই ঢাল দিয়ে উপরে ওঠা ইম্পসিবল। রেঞ্জদা, তোমার চোখে আমরা শত্রু হলেও আমাদের কিন্তু এখন একসাথে থাকতে হবে। আর বাঁচতে হলে এনি হাউ আমাদের এখান থেকে বেরোতেই হবে, বুঝলে? ওরে ওরে, সাপ সাপ সাপ। ভয় পেও না, ওটা নকল রাবারের সাপ। সবই সাপের জন্য হয়েছে। এই সাপই আমাদের ট্রিপের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন এই অভিশপ্ত গুহা পচে মরতে হবে। ও মা, বাড়ি যাব। কান্না থামাও তো, কান্না থামাও। আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ রে চিমটি, তুই ঠিক দেখেছিস তো? ওরা গড়িয়ে গড়িয়ে ওদিকেই গেছে তো। হ্যাঁ স্যার, ওরা গড়িয়ে গড়িয়ে ওদিকেই গেছে। এ বাবা, কি যে হলো? রেঞ্জদা গো, তোমাকে ছাড়া আমি যে অনাথ হয়ে যাব। শোন ভাবলাই, তোর এই বারবার করে অনাথ অনাথ করা বন্ধ কর। এটাও আমাদের একটা অ্যাডভেঞ্চার। এনি হাউ নাট বল্টু আর রেঞ্জদাকে আমাদের খুঁজে আনতেই হবে। চল। হ্যাঁ, চল সবাই ওই চিমটিকেই ফলো কর, চল। ওপরের এই গর্তটায় পৌঁছানো অসম্ভব। ঠিক বলেছিস রেঞ্জদা, চলো আমাদের একটু এদিক ওদিক খুঁজে দেখতে হবে। বাইরে যাওয়ার একটা রাস্তা আমাদের পেতেই হবে। ওরে বাবা, এমনিতেই চারিদিকে যা ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে আরো এগুলে যদি আরো কোনো বিপদ হয়। তাহলে তুমি এখানেই থাকো, আমরা সামনে এগোচ্ছি। আমার এমনিতেও মনে হচ্ছে এটা কোনো সাধারণ গুহা নয়। ঠিক, চল বল্টু। চল। ওরে বাবারে, জায়গাটা কি ভুতুড়ে মার্কা অন্ধকার রে। হ্যাঁ, এই বল্টু, ওই দেখ, ওখানে আলো দেখা যাচ্ছে। ওরে বাবা রে, এখন আমি কি করব? একা একা এখানে দিয়ে মরতে হবে। আমি বরং ওদের পিছনে পিছনেই যাই। চল চল রেঞ্জ, কেটে পড়, কেটে পড়।
আমি রেঞ্জ রেঞ্জদা, ওই দেখো সামনে একটু এগোলে হালকা আলো মনে হচ্ছে। আলো। কি ভালো। তাহলে চলো। কিন্তু রেঞ্জটা এই গুহাটা যেমন করে নিপুণ ভাবে কাটা হয়েছে, আমার কিন্তু মনে হচ্ছে এটা একটা গোপন বাংকার। আমার নামও রতন চচ্চড়ি। আলো দেখতে পাচ্ছিলাম না বলে বুদ্ধির ফিলামেন্টটা জ্বলছিল না। এখন আলো দেখতে পেয়েছি, এবার চচ্চড় করে বুদ্ধি চলবে। এটা কিন্তু কোনো সাধারণ গুহা নয়, যা করার সাবধানে করো। ইউ গাইস জাস্ট ফলো মি। এখানে কি? তার মানে রেঞ্জ, নাট আর বল্টু এই গর্ত দিয়ে গড়িয়ে পড়ে গেছে। নাট, বল্টু, শুনতে পাচ্ছিস? এই নাট, এই বল্টু, ও রেঞ্জদা। এ কি রে, কোনো সারা শব্দই তো পাওয়া যাচ্ছে না। কি হবে? এর জন্য তোমরাই দায়ী। এখন একটা বড় দড়ি পেলে ভালো হতো। এই দাঁড়া, আমি দেখছি। স্যার, আমিও যাব। ওকে, চল। আর শোন, তোরা এখানেই দাঁড়া। আরে এই তো সুড়ঙ্গের ভিতরে ঘর আর ঘরের ভিতরে আলো। আমি তো তখন থেকেই বলছি যে এটা নিশ্চয়ই কোনো একটা গোপন বাংকার। বাংকারে যখন এসে গেছি তখন হুঙ্কার দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। চলে আয়। কি হলো রেঞ্জদা, থেমে গেলে কেন? আরে চুপ, চলে আয়। দেখে না দিকটা, মাল সব জায়গায় পৌঁছে গেল। বস, তুমি তো সংসার করলে সেটা সোনার সংসার হয়ে যেত। ফাজলামি বন্ধ কর। কালকের হিসেবে তো গরমিল। এরপর গরমিল দেখলে চড়িয়ে করে দেবো লাল, পিটিয়ে তুলে নেবো ছাল। আরে এটা তো কুখ্যাত মাফিয়া চালু চিতা। আর ওই দেখ নদীর পাড়ের লোক দুটো। এই পুলিশ তো একেই হন্যে হয়ে খুঁজছে। সোনা বাজারে 1 নম্বর নাম। এই কেস করেছে। এদের কথা শুনেই তো একেবারে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। আমি বাবা এইসবেতে নেই, বাড়ি যাবো। বাড়ির কথা পরে ভাববে, এখন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজ এই চালু চিতাকে জেলের ঘানি টানানো। ওই বাদিকের গুন্ডাটাকে দেখেছিস? হুম, ওর কোমরে একটা ওয়াকি টকি আছে। বাগাতে হবে। কিন্তু কিভাবে? আই হ্যাভ অ্যান আইডিয়া। ওই দেখ ড্রাম। আমরা আস্তে আস্তে গিয়ে ওই ড্রামের পিছনে লুকিয়ে পড়ি। তারপর শুধু ওই ওয়াকি টকিটাই দেখলি, বন্দুকটা দেখলি না? এক গুলিতেই খেল খতম। আমি বাবা কাটি, তোরা যা খুশি কর। রেঞ্জদা, ও রেঞ্জদা। তোর কোনো কথাই শোনে না। চল আমরা এগোই। তাহলে বুঝিস, দেখতে দেখতে তো বিকেল হতে চললো। এইটা আবার কিসের দরজা? এটাই কি বেরোনোর রাস্তা? ইউরেকা! আবার একদম চাই, ঠিক আছে? এই, কেন তুই? আমি ক্লাস 7 পড়ি।
কাকু আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, এখানে কি করে ঢুকলি তুই? আমাকে ছেড়ে দিন। এই কেস করেছে, রেঞ্জ দামার এলো কি করে? আমার নাম চালুচিতা, চালু গোল্ড কিং। আমার এই ডেরায় একবার যে ঢোকে সে আর বেরোতে পারে না। চালু চিতা। অ্যানা জড়িয়ে ধর, কন্ডা অ্যাটাক। না, অ্যাকশন। আরো দুটো বাচ্চা। আরে বাচ্চা নয়, চৌবাচ্চা। বল্টু, LTMA, লেটস টক মোর অ্যাকশন। চালুচিতার ডেরায় ঢুকে নকশা। বল্টু, রেঞ্জদা, এই চালুর মাথা টিপ করে ইট মেরে আলু করে দাও। আমাদের খুলি ফাটার আগে ওদের গুলি করে মার। বস, বন্দুকে গুলি নেই মনে হচ্ছে। এই বল্টু, এই সাপটা চালু চিতার দিকে ছুড়ে দে। চিতার খবল বনাম সাপের ছবল। সাপ, 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 সাপ। এটা তো রাওয়ারের সাপ। চালুচিতার সাথে চালাকি, হ্যাঁ? কে ভেবলাই, শক্ত করে বেঁধেছিস তো? গাইতে জোর ছিল, সব দিয়ে বেঁধেছি। তাহলে আমরা দড়ি ধরে নামছি কিন্তু। ভালো করে চেপে ধর। এই সাবধানে, সাবধানে, সাবধানে। তা ভাবলাই দড়িটা শক্ত করে বাঁধতে পারলি না ভাই? হ্যাঁ, খুলে গেল কি করে ভাবছি তাই। কত ভাগা। হলোদা, থামো। ওই দেখো, নাটেদের জিনিসপত্র ওগুলো। ওদের খুঁজে বার করতেই হবে। বাচ্চাগুলো বড্ড ফ্যাসাদে ফেলে দিল। কি করি আমি এখন, কি করি? না 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 না, দেখি অন্য কোনো রাস্তা পাওয়া যায় কিনা। যাই, গিয়ে দেখি। এইরকম ইটের লড়াই কতক্ষণ চালিয়ে যাবি? যতক্ষণ না ওই ওয়াকি টকিটা হাতাতে পারছি। আরে, লেগে যাচ্ছে। ওরে বাবা, এটা মানুষ না হিমালয়? কি তোমরা আমার নাম জানলে কি করে? নাম জানি, ধাম জানি, সব জানি। তোমার দাদু আমার দাদুর সাথে ওই দাসপাড়া বসে চা বিস্কুট খেত, তোমার কথা বলতো জানো। নাইস। ওরে, বাজে না বকে ব্যাটাদের ধরে বেঁধে ফেল। ছেড়ে দাও। চালু চিতা। বেঁধে ফেল। চালুচিতার সাথে চালাকি। আমি গোল্ড কিং। সিংহের মাথায় সিং। আপনি বেকার ওই সিং ভেঙে বাছুরের দলে ঢুকছেন। আপনি আমাদেরকে বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিন, আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাই।
বাড়ি যে একবার আমার এই গোপন ডেরা দেখে ফেলেছে সে আর কোনোদিন বাড়ি যায়নি। ও কাকু গো, আমরা কাউকে কিচ্ছু বলবো না, আমরা তো বাচ্চা ছেলে। তোরা বাচ্চা পড়িস তো ক্লাস 7-এ, আমি তো ক্লাস 5 থেকে চুরি করছি। বাহ, তার মানে লাইফ স্টোরিটা খুব মোটিভেশনাল। বস, এই রোগা ছেলেটা তোমায় মোটা বলছে। ওটা না, মোটিভেশনাল মানে অনুপ্রেরণাদায়ক। বলছি কাকু, তুমি তো আমাদেরকে মেরেই ফেলবে, তার আগে একটুখানি তোমার গল্পটা শোনাও না গো। হ্যাঁ, এইরকম সিচুয়েশনে গল্প বাবা। শোন তাহলে, আমি যখন একটু বড় হলাম তখন থেকে আমি ওই জুয়েলারির দোকানে কাজ করা শুরু করলাম। তারপর এই যেখানে দুদিন কাজ করতাম সেখান থেকেই চুরি করা শুরু করতাম, বুঝলি? আচ্ছা কাকু, তোমার কাছে তো চুড়ি আর মুড়ির মোয়া দুটোই একই ব্যাপার, তাই না? একদম। আর তার জন্যই আমার গুরু আমায় এই লকেটটা দিয়ে বলেন, আজ থেকে তুই চৌর্য সম্রাট চালু চিতা। আমি সব কিছু হারাতে পারি কিন্তু এই লকেট কভি নেই। ঠিক আছে, অনেক গল্প শুনেছি। এই, তোরা দড়ি খুললি কি করে? এইবার দিলাম টাটা। আমরা দিলাম হাঁটা। এই, ধর ধর ছেলেগুলোকে ধর। পল্টু, ড্রামটা গলিয়ে দে। চালু চিতার সাথে চালাকি, এবার বুঝবে জ্বালা কি। তবে রে। এই তো পিস্তল। সেম সাইড গোল হয়ে গেল। স্টপ স্টপ স্টপ। ওই তো বেরোনোর রাস্তা। চিতার লকেট আমার হাতে, চল পালাই। তোরা পালাতে পারবি না, আরো 3 জন আমার কবজায়। চালু চিতার সাথে চালাকি, বুঝবি এবার চালাকি। চলো চিতা। চল আমরা পালাই। বন্ধুদেরকে বিপদে ফেলে কখনো না, নেভার। চিতা কাকু, চিতা কাকু, তুমি আমার বন্ধুদের ছেড়ে দাও, না হলে তোমার এই লকেটটা আমি পুলিশকে দিয়ে দেবো। এই চালুর সাথে চালাকি, হ্যাঁ? হ্যাঁ, ভেবে নাও কি করবে। আমার গুরু দেওয়া লকেট ফেরত দে ভাইপো। পথে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি ওদের ছেড়ে দিচ্ছি। দে লকেটটা ছোড়। এই তো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আরে এই তো পেয়ে গেছি। দাঁড়া দাঁড়া বলছি। আর সেই উপলক্ষেই এলাকার মানুষজন ধুর জড়ো বাবা। হয়েছেন ক্লাউড চত্বরে। নেক্সট ফ্রিকোয়েন্সিটা দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যালো। The match is on fire. Two teams has already scored 2 goals. No one knows which team will win the match. The ये तो striker football. is dribbling like a Next টা দেখি। আরে উফ, শুধুই রং নাম্বার। হ্যালো Hello. Hello. হ্যালো হ্যালো, এটা কি পুলিশ কন্ট্রোল রুম? হ্যালো হ্যালো আমি এসপি বলছি, দাসপাড়া থানা থেকে। স্যার, আপনি? আমি বল্টু বলছি। হ্যাঁ বল্টু, বল বল।
আমরা আমরা কুখ্যাত গোল্ড মাফিয়া চালুচিতার গোপন ডেরার সন্ধান পেয়েছি স্যার। হ্যাঁ বলিস কি কোথায় বলছি আপনি নোট করুন। আরে ও কোন পাহাড়ি ভালোই হয়েছে গুপি আর হাবিলদা তো ওইদিকেই অফিসিয়াল কাজে গেছে কয়েকদিনের জন্য আরে বাস, এ তো কোইন্সিডেন্ট স্যার। আমি এক্ষুনি গুপিকে লোকেশনে পাঠাচ্ছি ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোরা তো দারুণ কাজ করেছিস রে, হ্যাঁ? আর আপনিও থ্যাংক ইউ স্যার, আপনাদের জন্য ওই পুরো গ্যাংটাকে ধরতে পারলাম। থ্যাংক ইউটা আমাকে দিন বড় বাবু, আমি তো টিমটাকে লিড করলাম আর ওই চালুচিতা ধরা পড়লো। মামা, আসলে নাট বল্টু না থাকলে তুমি আজকে কাউকেই ধরতে পারতে না। হ্যাঁ, যদিও রেঞ্জদার সঙ্গে ছিল। তাহলে স্যার আপনি কোথায় ছিলেন? না মানে আমি মানে ওই আমরা মানে রাস্তা খুঁজছিলাম। আসলে স্যার গল্প অনেক বড়, পরে শোনাবো। ঠিক আছে, তাহলে বড়বাবু এখন ওদেরকে নিয়ে করুন টাটা বাই বাই। পেট বলছে খাই খাই। আসলে সকাল থেকে তো তেমন কিছু পেটে পড়েনি, তাই জন্যই স্যার আজকে আমরা এখানেই স্টে করব। সাপ, তাহলে এখন আমি এদের গাড়িতে তুলি। এ চল। এবার পরোটার মতো বেলে ফেলবো আমি তেলে, ভরবো সব কটাকে জেলে। প্রতিশোধের আগুনে জ্বলছি, আমি চালু চিতা বলছি, আবার দেখা হবে। তারপর একই ভাবে শেখা হবে। টাটা টাটা বাই বাই টাটা।